Hi everyone, English tutorial পক্ষ থেকে স্বাগতম. Today we learn about articles. You confused about a and the. After this video, you will never confuse again. Articles. A and এবং the কে articles বলে. Article দুই প্রকার, যথা ইনডিফিনিট আর্টিকেল এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ডিফিনিট আর্টিকেল দিকে শুধুমাত্র দিকে ডেফিনিট আর্টিকেল বলে। তো প্রথমে আমরা এ মানে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার দেখব। রুলস নাম্বার 1, কোনো ওয়ার্ড এর প্রথমে যদি ভাওয়েল এ ই আই ও ইউ থাকে তাহলে এন বসে এবং প্রথমে কনসোনেন্ট থাকলে এ বসে। যেমন এন এস, এন ইনিমি, এন আগলি, এ হেয়ার, এ হিরোইক এটসেট্রা। এবার আমরা দেখব রুলস নাম্বার 2, প্রথমে ভয়েল থাকা সত্ত্বেও যদি এর উচ্চারণ ইউ বা ডব্লিউ এর মতো হয় তাহলে এ বসবে। যেমন নাসিম ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউ আছে কিন্তু এর উচ্চারণ হয়েছে ইউনিভার্সিটি, প্রথমে উচ্চারণ হচ্ছে ইউ এর মতো। তারপর নিডল ইজ এ ইউজফুল মেটেল, এখানে ইউ আছে ভাওয়েল কিন্তু এর উচ্চারণ হয়েছে ইউজফুল, ইউ আসছে শুরুতে ইউ, সেই জন্য এখানে এ বসেছে। মিটার ইজ আ ইউনিট অফ লেন্থ, এখানেও ভাওয়েল ইউ আছে কিন্তু এখানে এ আর্টিকেল বসেছে কারণ এর উচ্চারণ হয়েছে ইউ এর মতো। এছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলো সেন্টেন্সে থাকলে এর পূর্বে আর্টিকেল এ বসে। যেমন ইউনিয়ন, ইউনিফর্ম, ইউনিক, ইউনিভার্সাল, ইউলজি, ইউফেমিজম, ইউরোপিয়ান, ইউজ, ইভিউ, ইনাজ, এই শব্দগুলো থাকলে চোখ বন্ধ করে আমরা এ বসাবো। রুলস নাম্বার 3, ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে এন বসে আর্টিকেল, শুধুমাত্র যদি কোনো শব্দের সামনে ওয়ান থাকে তাহলে এর পূর্বে এ বসে। তাহলে রুলসটা আমার মনে রাখতে হবে, যদি ও দ্বারা কোনো শব্দ শুরু হয় তাহলে এর পূর্বে এন বসে, কিন্তু যদি ওয়ান থাকে, ও আছে কিন্তু যদি ওয়ান থাকে তাহলে এর পূর্বে এ বসবে। যেমন দিস ইজ অ্যান অশিস, দ্য মেনটেনেন্স, হি মেনটেনেন্স অ্যান অফিস, আই স আ ওয়ান আইড ম্যান, এখানে যেহেতু ওয়ান আছে এর জন্য এখানে হবে এ। গিভ মি এ 1 টাকা নোট, ওয়ান থাকলে এর পূর্বে কী বসবে এ বসবে, ও থাকা সত্ত্বেও আর্টিকেল এ হবে। রুল নাম্বার 4, ওয়ার্ডের প্রথমে যদি কনসোনেন্ট থাকে এবং এর উচ্চারণ যদি ভয়েলের মতো হয় তাহলে এন বসবে, আর্টিকেল এন বসবে, এ বসবে না। যেমন কি শব্দগুলো হলো অ্যান অনেস্ট বয়, অ্যান হেয়ার, অ্যান অনার, অ্যান এমএ, অ্যান এফআরসিএস, অ্যান এলএলবি, অ্যান এসডিও, অ্যান ওসি এটসেট্রা। এছাড়াও AEFHILM, NORSX দ্বারা শুরু সকল অ্যাব্রিভিয়েশন এর পূর্বে এন বসে। সে যে সংক্ষিপ্ত রূপগুলো যে আছে এগুলোর পূর্বে এন বসে। অর্থাৎ যদি কোনো অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড আমরা দেখি এই শব্দগুলোর মধ্যে তাহলে আমরা চোখ বন্ধ করে এন বসাবো। যেমন হি ইজ অ্যান MBBS ডক্টর, এখানে এন বসেছে, এম থাকা সত্ত্বেও এম আছে এন বসেছে। হি ইজ অ্যান MA ইন ইংলিশ, MA আছে এজন্য এখানে এন বসেছে। রুলস নাম্বার 5, শব্দের শুরুতে আমরা রুলস নাম্বার 5, শব্দের শুরুতে এইচ এর উচ্চারণ হ এর মতো হলে এ বসে। যেমন হাফ, হর্স, হিরোইক, হিরো, হলিডে, হলি এটসেট্রা। কিন্তু যদি এই এইচ যদি উচ্চারিত না হয় তাহলে এন বসে। যেমন অনারারি, অনারেবল, আওয়ার, অনেস্ট, হেয়ার, অনার এটসেট্রা। যেমন কি আছে, আই ক্যান ডু ইট অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ।
দিস ইজ এ হিরোইক অ্যাকশন। বেনারস ইজ আ হলি সিটি। দ্য কিং লেফট অ্যান হেয়ার, উত্তরাধিকারী বুঝাইছে, এই হেয়ার দ্বারা উত্তরাধিকারী বোঝায়। রহিম ইজ অ্যান অনারেবল ম্যান। রুলস নাম্বার 6, অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে যেমন আমরা ব্যবহার করি কি মিস, মিস্টার, মিস, এর পূর্বে এ বসে, এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। বাকি রুলসগুলো সম্পর্কে আমরা পার্ট 2-তে জানবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।